আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসলিম আহমেদ আমিন। দিনাজপুরের সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ 10 জন আটক। মোহাম্মদ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুর শহরের লিলিমোড়, পাহাড়পুর এলাকায় মৃত নুরুল হুদার বাড়ি থেকে তার ছেলে মেডিসিন মার্টের স্বত্বাধিকারী সুষম ও 4 নারীসহ 6 পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। 25 এপ্রিল শুক্রবার মধ্যরাতে শহরের লিলির মোড়, পাহাড়পুর এলাকায় কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মৃত নুরুল হুদার বাড়ি হতে মেডিসিন মার্ট এর স্বত্বাধিকারী সুষমসহ 6 জন পুরুষ ও 4 জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকাবস্থায় আটক করে দিনাজপুর কোতোয়ালী থানার পুলিশ। আটককৃতরা হলেন দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদা ছেলে আহমেদ তানভীর হুদা সুষম 54, ঈদগাহ আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ 32, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিকা গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ পারভেজ আলম রাজু 21, দিনাজপুরের কাহারোল উপজেলার গরনরপুর গ্রামের পুনীন্দ্র রায়ের ছেলে বসলু রায় 26, দিনাজপুর সদর উপজেলার বুলহাট মাঝিপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে শামীম হোসেন 45, কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম 35, সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোহাম্মদ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা 18, লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছাম্মদ রিমি বেগম 23, একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছাম্মদ মনি আক্তার 18 ও লালমনিরহাটের খানাপাড়ার রেলওয়া কলোনির মৃত কুকির মেয়ে মোছাম্মদ নীলিমা ইসলাম 19। 26 এপ্রিল শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে 2000 ইয়াবা ট্যাবলেট, 2টি মোটরসাইকেল, 7টি স্মার্টফোন এবং 2টি বাটন ফোন ও সাথে নগদ 1,12,000 টাকা সহ তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।